বেশ কয়েকদিন ধরে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ নিয়ে পেছনের দিকের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করার পর লক্ষ লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধে নাগাদ ওই চুরির বিষয়টি সামনে আসায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এমন ঘটনাটি ঘটেছে মালদার মথুরাপুর বাজারপাড়া এলাকার একটি বাড়িতে। এ ধরনের চুরির খবর পেয়ে ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। জানা গেছে ওই বাড়ির মালকিনের নাম মৃন্ময়ী দাস। কর্মসূত্রে তিনি মালদা শহরে বসবাস করে থাকেন। তার কাছ থেকেই জানা গিয়েছে গত 4-5 দিন থেকেই মথুরাপুর বাজার এলাকায় থাকা তার বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল। আর এই কয়েকদিনের মধ্যে কেউ ওই বাড়িতে যেমন আসেননি, তেমনি কোনো রকম দেখভালও করেননি। এদিকে শীতের আমেজও দেখা দিয়েছে, ফলে একেতেই ফাঁকা বাড়ি এবং সেভাবে কেউ দেখাশোনাও করতে আসেননি। এদিকে দুষ্কৃতীরা তো সুযোগ সন্ধানী, যে কারণে এমন একটি ফাঁকা বাড়ি পেয়ে সেখানে চুরির ঘটনা ঘটানো অনেক সহজ হয়ে যায় দুষ্কৃতীদের কাছে। সেজন্য তারা আর দেরি না করে কাজ হাসিল করে দিয়েছে। এদিকে বাড়ির মালকিন মৃন্ময়ী দাস মালদা শহর থেকে মথুরাপুর বাজার পাড়ায় থাকা তার বাড়িতে আসেন মঙ্গলবার সন্ধ্যের সময়। তিনি বাইরে থেকে দেখতে পান যেভাবে তালা লাগিয়ে গিয়েছিলেন তিনি, তেমনই আছে সেই তালা। ফলে যথারীতি তালা খুলে ঘরের ভেতরে ঢুকে আলো জ্বালাতেই তার চোখ কপালে ওঠে। সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করে দিয়েছে চোরেরা। সেজন্য মৃন্ময়ী দেবীর আর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলো না। এরপর তিনি ভাবতে থাকেন কোথা দিয়ে চোরেরা তার ঘরে প্রবেশ করেছে সেটা জানা দরকার। তার চোখে পরিষ্কার ধরা পড়ল যে ঘরের পিছন দিকের গ্রিলের অংশ ভেঙে ভেতরে ঢুকে এমন লণ্ডভণ্ড ঘটিয়ে দিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ফলে বাধ্য হয়েই মানিকচক থানায় খবর দেন মৃন্ময়ী দাস। আর ওই সংবাদ পেয়ে থানা থেকে তদন্ত করতে তার বাড়িতে আসে পুলিশ। ওই মহিলার ঘরের ভেতরে সমস্ত লণ্ডভণ্ড অবস্থা প্রত্যক্ষ করে মানিকচক থানার পুলিশ। এক্ষেত্রে মৃন্ময়ী দাস পুলিশের কাছে জানিয়েছেন তার লক্ষ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গিয়েছে, যার ফলে দারুণ সমস্যায় পড়েছেন মৃন্ময়ী দেবী। কি করবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে মানিকচক থানার পুলিশ সমগ্র বিষয়টির তদন্ত শুরু করেছে। আর চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এই রাজ্যে যেন জলভাত হয়ে গিয়েছে। এমন কোনো জেলা নেই এ ধরনের কোনো চুরির ঘটনা ঘটছে না। তার মধ্যে যদি কোনো ফাঁকা বাড়ি রাখা হয় আর সেটা যদি চোখে পড়ে চোরেদের, তাহলে তো কথাই নেই। সেখানে চুরির ঘটনা মুহূর্তে যে ঘটিয়ে দেবে চোরেরা, সেটাই স্বাভাবিক। আর এ ধরনের চুরির ঘটনা শহর গ্রাম বলে কিছু নেই চোরেদের কাছে। যার যতটুকু নগদ অর্থ কিংবা সোনাদানা ঘরে থাকুক না কেন, দুষ্কৃতীদের পক্ষে সেসব হাফিজ করে ফেলা কোনো কঠিন কাজ হিসেবে মনে করে না তারা। এমনই একটি চুরির ঘটনা ঘটেছিল 21শে অক্টোবর। দুর্গা প্রতিমা দেখতে রাতে বেরিয়েছিলেন বাড়ির লোকেরা, আর বাড়ি ছিল লোকজনহীন। সুতরাং সেই সুযোগকে কাজে লাগিয়েছিল চোরেরা। ঘটনাটি ঘটেছিল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার নিধিরপোতা এলাকায়। ফলে নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকার ওই বাড়ি থেকে দুর্গাপুজোর দিন চোরেরা ঘরে ঢুকে নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে 15 লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়েছে বলে অভিযোগ উঠেছিল। ওই বাড়ির মালিকের নাম নারায়ণচন্দ্র বারুই। ভাবতে পারা যায় বাড়ির সকলে মিলে ঠাকুর দেখে বাড়ি ফিরে এসে দেখতে পান তাদের ঠাকুর দেখার আনন্দ সব শেষ করে দিয়েছে চোরেরা। তবে নগদ ছিল 40,000 টাকা। দরজার তালা, আলমারির লকার সব ভাঙা অবস্থায় ছিল। মাত্র কয়েক ঘন্টা বাড়িটি ফাঁকা থাকায় এমন ঘটনা ঘটে গিয়েছিল ওই বারুই বাড়িতে। ফলে এই রাজ্যে কোনোভাবেই শান্তিতে নেই গৃহস্থ মানুষজনেরা। আর তাই মৃন্ময়ী দাস তার খোয়া যাওয়া জিনিসপত্র আদৌ ফিরে পাবেন কিনা সেটাই রইল দেখার। 4-5 লাখ টাকার বাসন গেছে, ওভেন, সিলিন্ডার, ইনভার্টার, কোনো কিছু নেই। আলমারি খোলা, আলমারিতে কিছু টাকা পয়সা ছিল, 10-12 হাজার টাকা ছিল, সেগুলো গেছে। আমাদের ঠাকুরের বাড়িতে অষ্টধাতুর মূর্তি ছিল, সেটা নেই, সেটা চুরি করে নিয়েছে। তারপরে ঠাকুরের যে সোনা গয়না ছিল প্রায় 10-12 ভরি সোনা চাঁদি ছিল, সব মিলিয়ে সেগুলোও কিছু নেই, সব নিয়ে গেছে।